ডিওপি অমিত রয় নাকি প্রিন্সের শুটিং সেট থেকে পালিয়ে গেছেন। তিনি নাকি প্রিন্স ছেড়ে দিয়ে চলে গেছেন। এই ধরনের খবর তো সোশ্যাল মিডিয়া জুড়ে দেখলাম কয়েকটা জায়গায়। না বলবো না প্রচুর দেখেছি, কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে প্রচুর নেগেটিভিটি করার মানুষের অভাব আছে। তবে কিছু কিছু লোকজন তো আছে যারা মেগাস্টার শাকিব খানের ছবি এলেই যাদের একদম গায়ের মধ্যে না একটা সেই দেখবে না আমাদের বিচুটি পাতা লাগলে চুলকোয়, এরকম আমরা চুলকোই। তো সেই ধরনের মানুষের না গা হাত পা চুলকোয়। কেন চুলকোয় বলো তো? যে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলেই সেই সিনেমাটাকে অপপ্রচার করতে হবে, নেগেটিভ খবর করতে হবে, তাহলে রিচ পাওয়া যাবে, সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে যে এক্সাইটমেন্টটা আছে সেটা নষ্ট করা যাবে। যদিও সেটা তারা মনে করে, আসলেই মেগাস্টার শাকিব খান যে সিনেমায় নায়ক, সেই সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট কমাবার ক্ষমতা আদতেও কারোর আছে কি? আমার প্রশ্নটা এখানে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর তোমাদের সকলের দোয়া নিয়ে আগামীকাল রওনা দিচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। আগামীকাল সন্ধেবেলা আমার ফ্লাইট, পরশুদিন থেকে চেক আপ। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসি এবং যা যা আপডেট হয় তোমাদেরকে জানাবো। সবাই দোয়া রেখো। ভাগ্যিস আজকে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। ভাগ্যিস এই যে নিউজটা যে অমিত রয় প্রিন্সের শুটিং সেট থেকে চলে গেছেন, কারণ প্রিন্স টিম যা যা প্রমিস করেছিল সেগুলো অমিত রয়কে দিতে পারেনি। অমিত রয় নাকি ভীষণ মানে রেগে মেগে গেছেন আর কি, তাই জন্য তিনি শুটিং থেকেই চলে গেছেন। কি হাস্যকর বিষয়টা! একজন ডিওপি যিনি একদম সাইনিং করেছেন একটা ছবি, সেই সাইনিং ভিডিও আমাদের কাছে এসেছিল। দুম করে অমিত রয়ের মতন একজন প্রফেশনাল আর্টিস্ট, একজন সিনেম্যাটোগ্রাফার, তিনি নাকি দুম করে সিনেমা মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছেন। যে মানুষটা শ্রীলঙ্কায় এতগুলো দিন শ্যুট করলেন, সেই মানুষটা ইন্ডিয়ার পোর্শনে নেই, ছেড়ে দিয়ে চলে গেছেন। আসল ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, চলো ভিডিওটা শেষ অবধি দেখো, পুরো ব্যাপারটা তোমরা জানতে পারবে। আমরা সকলেই জানি যে ভিসা জটিলতার কারণে প্রিন্সের ইন্ডিয়ার পোর্শন শ্যুট শুরু হতে দেরি হয়েছে। এবং অবাক ব্যাপার, দুটো বিষয় বলি যেটা জানলে তোমরা অবাক হবে, এই আপডেট তোমাদেরকে কেউ দেয়নি এর আগে। অমিত রয় নিজে প্রিন্সে থাকবেন বলে 4টে সিনেমা ছেড়ে দিয়েছেন, 4টে সিনেমা ছেড়ে দিয়েছেন। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন উঠছে না মনে যে একটা সিনেমা করবেন বলে 4টে সিনেমা ছেড়ে দিলেন কেন? এইবারে আসছি। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে প্রিন্স সিনেমাটা একজন মানুষকে উৎসর্গ করা হবে, যার নাম বালা রয়। এই বালা রয়কে ডিওপি অমিত রয়ের দাদি, যিনি বাংলাদেশে থাকতেন। অমিত রয়ের এটা প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র, এবং নিজের দাদিকে অমিত রয় যতটা ভালোবাসতেন, দাদিও তার নাতিকে অতটা ভালোবাসতেন। তিনি আর এই পৃথিবীতে নেই, আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। তো প্রিন্স সিনেমাটা ওই মানুষটাকে উৎসর্গ করা হবে। তো নাতি মাঝখান থেকে সিনেমা ছেড়ে দিয়ে চলে গেছে। বিষয়টা হয়েছে, যেহেতু প্রিন্সের শুটিং ইন্ডিয়ার পোর্শনটা একটু ডিলে হয়েছে, অমিত রয়ের অন্য একটা প্রজেক্টে আগে থেকেই কথা দেওয়া ছিল, ডেট ক্ল্যাশ করে গেছে। এবার প্রিন্সে যেমন তিনি সাইনিং করেছেন, ঠিক তেমনই অন্য একটা প্রজেক্ট যেটা তিনি হাতে নিয়েছিলেন সেটাতেও তো তিনি সাইনিং করেছেন। ডেট ক্ল্যাশ করবার দরুন অমিত রয় কয়েকটা দিন প্রিন্সের শুটিংয়ের সঙ্গে থাকতে পারেননি। তার মানে এটা নয় অমিত রয় প্রিন্সের শুটিং থেকে বেরিয়ে গেছেন। অমিত রয় নিজে দেখে দিয়েছেন অমিত রয় টিম কাজ করছে প্রিন্সে, এবং প্রতিটা মোমেন্টে অমিত রয় প্রিন্স টিমের সঙ্গে শুধু যোগাযোগে নয়, ভিডিও কলে পর্যন্ত আছে। কিভাবে কাজ হচ্ছে পুরো ব্যাপারটা তদারকি করছেন অমিত রয় স্বয়ং। এবং অমিত রয় এমন কোনো ডিওপি দেবেন না যার ক্ষেত্রে অমিত রয়ের বিশ্বাস নেই বা ভরসা নেই। ঠিক আছে? কি মনে হয় আপনাদের, মেগাস্টার শাকিব খান যেমন তেমন ডিওপির সঙ্গে কাজ করবেন? মানে আপনাদের এটা কি মনে হয়? যে মানুষটা, মেগাস্টার শাকিব খানের কথা বলছি, তিনি প্রিন্স নিয়ে নিজে এতটা এক্সাইটেড, আপনাদের কি মনে হয় যেমন তেমন একজন ডিওপিকে নিয়ে চলে আসা হলো, মেগাস্টার শাকিব খান শট দিয়েই চলেছেন?
মানে তার পছন্দ না হলে তিনি বলবেন না যে আমার পছন্দ হচ্ছে না, ডিওপি চেঞ্জ করো বা কিছু, বা অমিত রয় নেই কেন? মেগাস্টার শাকিব খান নিজে এই প্রশ্নটা করেছিলেন। অমিত রয় যখন একদিন বা দুদিন সেটে ছিলেন না, শাকিব ভাই এই প্রশ্নটা ডিরেক্টর আবু হায়াত মাহমুদকে করেছিলেন যে অমিত রয় কোথায় গেলেন, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? তখন হায়াত ভাই খুব সুন্দরভাবে শাকিব ভাইয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়েছিলেন যে ভাইয়া ডেট ক্ল্যাশ করেছে, যে কারণের জন্য ওনাকে একটু ছাড়তে হয়েছে আমাদের। তো এটা নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। মেগাস্টার শাকিব খান নিজে দেখছেন তো কোন ডিওপি শট নিচ্ছেন, টেক নিচ্ছেন, এবং অমিত রয় ওতপ্রোতভাবে প্রিন্সের সঙ্গে সদা সর্বদা জড়িত। প্রডিউসারের সঙ্গে তার কথা হচ্ছে, এবং অমিত রয় দাদা নিজেও খুব কি বলবো, তিনি নিজেও খুব দুঃখ প্রকাশ করছেন যে তিনি প্রিন্সের সঙ্গে পুরো সিনেমাটাতে থাকতে পারলেন না, মাঝখানে 2 দিন 3 দিন তাকে সরে যেতে হলো। তিনি নিজেও চাননি এটা হোক, কিন্তু কিছু করার তো নেই, কথা দেওয়া আছে, সাইনিং করা আছে। ওই যে আমি আবার রিপিট করলাম যে কথাটা একটু আগে আমি বললাম, প্রিন্সের জন্য অমিত রয় দাদা 4টে সিনেমা ছেড়ে দিয়েছেন, নেননি সিনেমাগুলো। এই যে সিনেমাটায় তিনি যোগদান করেছেন এখন, এই সিনেমাটা সেই সময়টাতে যখন প্রিন্সের সাইনিং হচ্ছিল, ওই টাইমটার একটু আগু পিছু করেই সাইনিং ছিল। যেহেতু প্রিন্সের শুটিং একটু ডিলে হয়েছে, তাই অমিত রয় দাদাকে কয়েকটা 2-3টে দিনের জন্য একটুখানি প্রিন্সের শুটিং সেট থেকে ছেড়ে ওই সিনেমা শুটিং সেটে যেতে হয়েছে। অমিত রয় দাদার টিম কাজ করছে। আমি আবারও বলছি অমিত রয় এমন কোনো ডিওপিকে প্রিন্স টিমের কাছে দিয়ে যেতে পারবে না যারা যেমন তেমন ডিওপি। তার বিশ্বস্ত লোক ছাড়া ডিওপি অমিত রয়, যে মানুষটা অ্যানিম্যাল সিনেমাটোগ্রাফি করেছেন, এছাড়াও আরও অনেক, রামগোপাল বর্মার একজন পছন্দের ডিওপি উনি, তো উনি এমন কোনো কাজ করবেন না। আর এটা আমি আবারও বলছি, তাঁর করা প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, আর বাংলাদেশের সঙ্গে অমিত রয়ের দাদি, তিনি জড়িত, বাংলাদেশ অমিত রয়ের সঙ্গে জড়িত, তার সেন্টিমেন্টটা আলাদা জায়গায়। সো যারা এই নোংরামিটা করার চেষ্টা করছেন, আমি বলে দিচ্ছি আপনারা এই নোংরামি করে কিচ্ছু করতে পারবেন না, ঘন্টা করতে পারবেন। প্রিন্স যখন লোকজন দেখে বেরোবে না, আমি কথা দিচ্ছি সিনেমাটোগ্রাফি নিয়ে প্রশংসা হবে। আর অমিত রয় দাদাই করছেন, তিনি সশরীরে যেটুকু সময় থাকতে পারছেন না তার টিম করছে। এমন নয় অমিত রয় প্রিন্সের সাথে আর নেই। ভাই, ভুয়ো ভাওতা খবরেরও একটা সীমা থাকে, এক্সটেন্ড লেভেলে গিয়ে বিষয়পত্র। যাই হোক, চলো শেষ করলাম ভিডিওটা, পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এটা নিয়ে আমি বলছি তোমাদের সাকিবিয়ান ভাইরা বোনেরা, যারা আমাকে এইটুকুনি মাত্র ট্রাস্ট করো, তাদেরকে আমি বলছি এটা কোনো ইস্যুই নয়, কোনো চাপের ব্যাপারই নেই। জাস্ট চিল মুডে কাজ করছে প্রিন্স টিম, এবং যে ডিওপি এখন শট নিচ্ছেন, মেগাস্টারের সেই ডিওপির কাজ ভালো লাগছে বলেই তিনি শট দিচ্ছেন, নাহলে তিনি দিতেন না। শেষ করলাম ভিডিওটা, টাটা।